আল্লাহ যে আমাদের সৃষ্টিকর্তাটা প্রমাণ কি? প্রমাণ দেন। আন্দাজে তো বলা যাবে না, প্রমাণের দরকার আছে না? আপনি জমির দাবি করবেন, প্রমাণ দিবেন না, দলিল দিবেন না, জমি আপনি নিতে পারবেন? আল্লাহ যে সৃষ্টিকর্তা, প্রমাণ দেওয়া লাগবে না? প্রমাণ কি? কোরআন। প্রমাণ কি? কোরআন। এখন বাংলাদেশের কাফের মুশরিকরা বলবে আমরা তো কোরআন মানি না, কোরআনের প্রমাণ বাদ, হাদিস ওটাও মানি না। কি মানো তোমরা? আমরা বাস্তবতার আলোকে প্রমাণ চাই। কিভাবে? আমার হাতের মোবাইলটা স্যামসাং কোম্পানির, গায়ে নাম লেখা আছে স্যামসাং। ওই ক্যামেরাটা ক্যানন কোম্পানির, গায়ে নাম লেখা আছে। ওই মেশিনগুলো যেটা আহুজা কোম্পানির বা ইয়ামাহা কোম্পানির, স্ট্রেঞ্জার কোম্পানির, গায়ে নাম লেখা আছে। ইভেন এই যে টিস্যু বক্সটা দেখেন, বসুন্ধরা কোম্পানি, এটারও গায়ে নাম লেখা আছে। এর প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে কোম্পানির নাম লেখা আছে। আল্লাহ যে আমাদের বানাইছে কোন জায়গায় লেখা আছে? তাদের কথা যুক্তি আছে কিনা? যুক্তি আছে তো, একেবারে তো ফেলে দেওয়ার মতো না। আচ্ছা, এতদিন পর বাংলাদেশের নাস্তিকরা এই প্রশ্ন করবে, এটা কি আল্লাহ জানেন? জানে না? আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা চিন্তা করিস না, আমি জানি বাংলার নাস্তিকরা এমন প্রশ্ন করবে। এজন্য আল্লাহ আদমকে সৃষ্টির সাথে সাথে প্রশ্নের জবাবও দিয়েছে। সুবহানাল্লাহ। একটু আমার হাতের দিকে তাকান, আমি কোরআন হাদিস বাদ দিয়ে প্রমাণ করবো আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা। একটু আমার হাতের দিকে তাকান। আলিফ লাম লাম লাম, মাঝখানে 5 দিক দিয়ে খাড়া জবর, এজন্য আল্লাহ মাঝখানের আঙ্গুলটা উঁচু করে দিয়েছেন। হায়ের পেটটা নিচের দিক দিয়ে একটু মোটা, এজন্য আল্লাহ বৃদ্ধাঙ্গুলি নিচের দিক দিয়ে মোটা করে বাঁকা করে দিয়েছেন। ওয়াজ শেষে বাড়িতে গিয়ে হাতটা পানিতে চুবিয়ে টেবিল অথবা সাদা কাগজের মধ্যে রেখে দিবেন। আল্লাহ কসম করে বলি, আল্লাহ লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ, বাড়ি যায় বলে। যদি গ্যারান্টি দেও, তাহলে 50 বছর বয়সে একটা মানুষ যদি বাড়ি বানায়, 50 বছর পরে যদি মানুষটা বেঁচে থাকে, বর্তমান হালত অনুযায়ী একটা মানুষ সর্বোচ্চ বাঁচতে পারে হলো 60 থেকে 70 বছর পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? কয় বছর বলেন? 60 বছর বা 70 বছর যদি হায়াত থাকে। আর যদি হায়াত না থাকে তাহলে তো কোনো কথাই নাই। সুতরাং বোঝা গেল আল্লাহ তাআলা রব্বুল আলামিন কুরআনুল কারীমের শুরুতেই তিনি ঘোষণা করে দেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, বান্দা প্রশংসা যদি করতে হয় কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর প্রশংসা করবা, কেননা জবানটা দিয়েছেন কে? আল্লাহর দেওয়া জবান আল্লাহর জন্যই ব্যবহার করতে হবে। দুনিয়ার কোন বাম নাস্তিকের জন্যই জবান ব্যবহার করা যাবে। আল্লাহ বলেন, আর-রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন, আমি রহমান, বানাইলাম ইনসান, শিখাইলাম কোরআন, শিক্ষা দিলাম বায়ান, শিক্ষা দিলাম জবান। যেই ব্যক্তি আমি আল্লাহর দেওয়া জবান দ্বারা আমি আল্লাহর কোরআন পড়বে, আমি আল্লাহর প্রশংসা করবে, আল্লাহ ডাক দেয়া বলেন ওই ব্যক্তি হলো ইনসান। আর যে ব্যক্তি আল্লাহর দেওয়া জবান দিয়া আল্লাহর কোরআন পড়লো না, আল্লাহর কোরআন শুনলো না, আল্লাহর কোরআন মানলো না, আমার আল্লাহর প্রশংসা করলো না, আল্লাহর ডাক দেয়া বলে, শোনো, ওইটা দেখতে মানুষের মতো হইলেও আসলে ওইটা মানুষ না, ওইটা হলো চতুষ্পদ জন্তু, জানোয়ার, হায়াওয়ান। মানুষের মতো দেখা গেলেই মানুষ বলা যাবে? মানুষ বলা যাবে না। মানুষের মতো দেখা গেলে মানুষ বলা যাবে না। উদাহরণ দেই, বুঝতে আপনাদের সহজ হবে। আপনারা তো গ্রামের মানুষ, গরু ছাগল আছে না? গরু ছাগল মহিষ এগুলো তো আছে। গরু যখন বাছুর হয়, বাছুরই তো বলে না, গরুর বাছুরের মাথায় কেউ কোনোদিন হাত বুলাইয়া বলে না গরু তুমি গরুর মতো হও, বলে কি? ছাগলের বাচ্চার মাথায় কেউ কোনোদিন হাত বুলাইয়া বলে না ছাগল তুমি ছাগলের মতো ছাগল হও, ভেড়া ভেড়ার মতো হও, এমন কথা কেউ কোনোদিন বলে না। অথচ আপনার সন্তান আপনার স্ত্রীর গর্ভেই তার জন্ম হয়েছে, কত সুন্দর ফুটফুটে চেহারা, কোকিলের কণ্ঠে কথা বলে, চেহারার দিকে তাকালেই মায়া লাগে। এমন সন্তানকে আপনারই সামনে মাথায় হাত বুলাইয়া আমরা বলি, বাবা তুমি মানুষের মতো মানুষ হও, বলে না? এখন আমার প্রশ্ন হলো, যে কথাটা গরুর বাছুরকে বলেন না, ছাগলের বাচ্চাকে বলেন না, মহিষের বাছুরকে বলেন না,
আপনার চোখের সামনে আপনার ছেলের মাথায় হাত বুলিয়ে বলতেছে, বাবা তুমি মানুষের মতো মানুষ হও, আপনি বিন্দু মাত্র প্রতিবাদ তো করেন না, বরং খুশি হন। ঠিক? আমার কথা হলো, আপনার ছেলে কি তাহলে মানুষ না? বুঝলেন আমার কথা? দেখেন, আমি একজন শিক্ষক মানুষ, প্রভাষক মানুষ, ছাত্রদের যেভাবে ক্লাস করাই, আমি ওয়াজ মাহফিলটা মনে করি এরকম একটা ক্লাস। বুঝবেন না মানে বুঝায় ছাড়ব, এক কথা 50 বার বলবো তবু বুঝতে হবে, যেটা বলবেন বুঝি নাই আবার বলবো। আন্দাজে সুর, হুঙ্কার, হুমকি ধামকি আর গজলকে আপনারা চলে যাবেন, বাড়ি যা বলবেন কি শুনে আসলা, কিছু বুঝি নাই। এই ওয়াজের দরকার নেই, ঠিক আছে কথা? আমার কথা হলো, গরু ছাগলের বাছুর কেমন কথা বলেন না? আপনার চোখের সামনে আপনার ছেলেকে বলবো মানুষের মতো মানুষ হও, তাহলে কি সে মানুষ না? আমার প্রশ্ন, উত্তরটা কি দেবেন? জবাবটা হলো, ওটা দেখতে মানুষ, বডিটা মানুষ, বাইরের ফ্রেমটা মানুষ, দেহটা মানুষ, কিন্তু ভিতরটা এখনো মানুষ হতে পারে না। ঠিক আছে কথা? আর একটা সহজ উদাহরণ দিয়ে বুঝতে আপনাদের সহজ হবে। মনে করেন, এটা কি গ্রামের নাম ধরে কি বলদমারা, বলদমারা গ্রামের কোন এক বেচারা গরিব মানুষ, মানুষের বাড়িতে চেয়ে চেয়ে ভিক্ষা করে তার সন্তানকে লেখাপড়া শিখিয়েছে। সন্তান ঢাকা ভার্সিটি পড়াশোনা করে বড় লোক হয়েছে। এক ধনী পরিবারে এক সন্তানকে বিয়ে করে, কন্যাকে বিয়ে করে সেও এখন কোটিপতি, মা বাবার খবর জীবনেও নেয় না। এমন সন্তান আছে না? বেচারা গরিব মানুষ খুঁজতে খুঁজতে সন্তানের ঠিকানা জোগাড় করেছে। চরাঞ্চলে মানুষ কামলা দিয়ে খায়, ভিক্ষা করে খায়, মানুষের বাড়িতে চেয়ে চেয়ে খায়। নাই ভালো পোশাক, তেমন কোনো আচার ব্যবহার, কোনো কিছু সে শেখে নাই। খুঁজতে খুঁজতে সন্তানের বাড়িতে হাজির। এমন সময় উপস্থিত যখন সন্তান তার বন্ধু বান্ধবদের নিয়ে মিটিংয়ে ব্যস্ত আছে, এমন সময় উপস্থিত। কতদিন হলো সন্তানকে দেখে না, নিজের আবেগ ধরে রাখতে পারে না, দূর থেকে দৌড়ে গিয়ে সন্তানকে বুকের মধ্যে জড়ায় ধরে ডাকতে বলতেছে, কলিজার টুকরা সন্তান, কতদিন হলো তোমারে দেখি না, তোমাকে না দেখে দেখে আমার চোখের পানিগুলো শুকিয়ে গিয়েছে, আমার বুকটা বালুর চার হয়ে গেছে, বাবা তোর একটু বুকে জড়ায় নিয়ে কলিজাটা শীতল করে নেই। ওই যে চতুর্দিকে বন্ধু বান্ধব যারা বসে আছে তারা হতবাক, ব্যাপার কি? রাস্তা ফুকি কোটিপতি বন্ধুকে জড়ায় জড়ায় বাবা বলে, কারণটা কি? ছেলে চতুর্দিকে চোখ ঘুরালো, দেখলো অবস্থা খুব একটা ভালো না। নিজের সম্মানটাকে টিকিয়ে রাখার জন্য, বজায় রাখার জন্য তিনি বলেই ফেললেন, ইনি হলেন আমাদের বাড়ির পুরনো চাকর। ছোটবেলায় কোলে কাকে পিঠে করে মানুষ করেছে, আমাকে ভুলতে পারে নাই, তখন থেকে বাবা ডাকে। ইনি আমার বাড়ির পুরনো চাকর। এখন বলেন ওই বাবার বুকের অবস্থা কেমন? কলিজা ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে, ঠিক না? আমি বোঝানোর জন্য বলতেছি যে মানুষের মতো দেখা গেলেই মানুষ হয় না, উচ্চ শিক্ষিত হলে মানুষ হয় না, তার একটা প্রমাণ দেব। এই যে বাবা ছেলের যে ঘটনাটা ঘটলো, মনে করেন ঘটনাটা আপনাদের গ্রামের সবাই জেনে গেল, সলিমুদ্দিনের ছেলে বাবারে চাকর বলছে, আপনারা তাকে কি বলবেন? কি বলবেন? আমি বলতাম, ছেলে পড়াশোনা করে বড় হয়েছে ঠিক, মানুষ হতে পারে না, ঠিক না? পড়াশোনা করে বড় হয়েছে ঠিক, মানুষ হতে পারে না। এখন আমার কথা হলো, এত পড়াশোনা করে ঢাকা ভার্সিটির ছাত্র, উচ্চ শিক্ষিত, কোটিপতি, স্বাবলম্বী হওয়ার পরেও বাবাকে ভুলে যাওয়ার কারণে যদি সে মানুষ না হয়ে জানোয়ার হয়, কথা বলেন, মানুষ না হয়ে জানোয়ার হয়, বাবার সাথে সম্পর্ক তো হলো জন্ম থেকে, তার আগে তোর সম্পর্ক ছিল না। সম্পর্ক কখন থেকে? জন্ম থেকে, তার আগে তো সম্পর্ক ছিল না। জন্ম থেকে সম্পর্ক, 30 বছরের সম্পর্কের বাবাকে ভুলে যাওয়ার কারণে যদি সন্তান মানুষ থেকে জানোয়ার হয়ে যায়, যারা আমার রবকে ভুলে যায়, মালিককে ভুলে যায়, খালিককে ভুলে যায়, ওরা কি করে মানুষ হয়? ওরা তার চাইতে নিকৃষ্ট, কুকুরের চাইতে নিকৃষ্ট। কথা ঠিক আছে? বলবেন হুজুর আপনি তো যুক্তি ভালোই দিতে পারেন। যুক্তি মানে না, এবার দলিল দেন। দলিল দেন। 9 নাম্বার পারা 4 নাম্বার পৃষ্ঠা, প্রথম আয়াত শেষাংশে আল্লাহ বলেন, উলাইকা
উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জন্তু, জানোয়ার, কুকুর, শুকর। আল্লাহ এতটুকু বলেই শেষ করেন নাই, এরপরে বললেন বালহুম আদল, তার চাইতেও ওরা নিকৃষ্ট। অতএব মানুষের মতো দেখা গেলেই মানুষ বলা যাবে না। মানুষ কারা, তাদেরকে মানুষ বলবেন, এ কথা বলেছেন কে? আল্লাহ বলেছেন। কিভাবে? আর-রাহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন আমি রহমান, বানাইলাম ইনসান, শিখাইলাম কোরআন, শিক্ষা দিলাম জবান। এই জবান দিয়া যে ব্যক্তি আমার কোরআন পড়বে, আমার প্রশংসা করবে, ওই ব্যক্তি ইনসান, ওই ব্যক্তি হলো মানুষ। আপনারা কি মানুষ? কথা বলেন মানুষ না? বলেন আলহামদুলিল্লাহ। আলোচনা কি চলবে? আমি আলোচনা করি তিন ক্যাটাগরি। এক, কোরআন থেকে আমি আপনাদেরকে বোঝাবো, বাস্তবতার নিরীক্ষে আপনি আপনাদের ক্লিয়ার করবেন। যেটা বুঝবেন না আমাকে বলবেন, রাত যে কয়টাই বাজুক ওটা ক্লিয়ার করে দিয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি শুধুমাত্র একজন শিক্ষকই না, আমি অ্যাডভোকেটও, আমি একজন লয়ার। এজন্য বুঝবেন না মানে যেদিকে চান ওই দিকে বুঝাবো, কিন্তু বুঝতে হবে। থাকবেন তো ইনশাআল্লাহ? আমি আর কথা বাড়াবো না, ডাইরেক্ট আলোচনায় চলে যাচ্ছি, যেহেতু রাত গভীর হয়েছে। আমার আজকে আলোচ্য বিষয় হলো মানব সৃষ্টি রহস্য। আলোচ্য বিষয় কি? মানব সৃষ্টি। যার আলোচনার কোনো বিষয় থাকে না, তার আলোচনার আগা গোড়া খুঁজে দেওয়া যায় না। যেই নৌকার হাইল নাই, ওই নৌকার কোনো গন্তব্য নাই, ঠিক আছে না? যেই গাড়ি ব্রেক নাই, ওই গাড়ি যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা থাকে। ঠিক তেমনই যেই আলোচনার কোনো সাবজেক্ট থাকে না, বিষয় থাকে না, ও যে কোনো দিকেই যাইতে পারে। এজন্য আমার আলোচ্য বিষয় কি? মানব সৃষ্টির রহস্য। বলবেন হুজুরের তো আমরা জানি। হ্যাঁ জানেন, ইতিপূর্বে ওই গল্পকাররা, কাহিনীকাররা যেভাবে বলেছেন সেভাবে আজকে আমি কোরআন এবং সুন্নাহ থেকে বাস্তবতার আলোকে, শুধু আমি যে একজন অ্যাডভোকেট, একজন শিক্ষক তাই নয়, আলহামদুলিল্লাহ আমি পল্লী চিকিৎসকের কোর্সটাও কমপ্লিট করছি, বাদ দিলেই কোনোটা আলহামদুলিল্লাহ। এজন্য বসেন, আলোচনা কোরআন থেকে হবে। আসুন, মানব সৃষ্টির রহস্য, এটা আলোচনা করতে গেলেই প্রথমে আলোচনা করতে হয় উদ্দেশ্য। প্রথমে আলোচনা করতে হয় কি? উদ্দেশ্য। সৃষ্টি আগে না উদ্দেশ্য আগে? উদ্দেশ্য আগে না? উদাহরণ দিই, এই যে মোবাইলটা যখন সৃষ্টি করছে, সৃষ্টিটা আগে করছে নাকি কেন সৃষ্টি করবে উদ্দেশ্যটা আগে? উদ্দেশ্য আগে। ক্যামেরাটা যখন বানাইছে উদ্দেশ্যটা আগে, লাইটটা যখন বানাইছে উদ্দেশ্য আগে। এই মাহফিলটা আপনারা কেন করবেন? আয়োজনের আগে আপনাদের উদ্দেশ্য, ঠিক না? না আল্লাহ মানুষ কেন বানালেন? উদ্দেশ্য আছে না নাই? আমি বলি না, আল্লাহ বলতেছি। আল্লাহ বলেন 23 নম্বর সূরা, সূরাতুল মুমিনুন 115 নম্বর আয়াত, আল্লাহ বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথা। আল্লাহ বলেন ওই দাও কস, উদ্দেশ্য ব্যতীত অযথা আমি মানুষ বানাই নাই। তার মানে মানুষ বানানোর পেছনে কিছু উদ্দেশ্য আছে। আমরা বললাম আল্লাহ কেন তুমি মানুষ বানাইলা? মানুষ বানানোর পেছনে তোমার উদ্দেশ্য কি? আল্লাহ বলতেছেন শোনো, মানুষ বানানোর পেছনে আমার উদ্দেশ্য হলো ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন মানুষ বানানোর পেছনে আমার উদ্দেশ্য হলো মানুষগুলো আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহর হুকুম মেনে চলবে, আমার দাসত্ব করবে। আমরা বললাম আল্লাহ শুধুমাত্র তোমারই দাসত্ব কেন করা লাগবে? তোমার হুকুমই কেন মানতে হবে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন সেই জবাব কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরাতুল বাকারা 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ ডাকটা বলো দুনিয়ার মানুষ শোনো, ও দুনিয়ার মানুষ শোনো, ইয়া আইয়ুহান নাসু উবুদু, তোমরা ইবাদত বندگی করো, গোলামি করো কার? রব্বাকুম, তোমাদের রবের। আমাদের রবকে জোরে বলেন, আমাদের রবকে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ,
আল্লাহ বলেন নিশ্চয়ই যারা আমি আল্লাহকে রব হিসেবে ঘোষণা করে দেবে, সুবহানাল্লাহ, শুধু ঘোষণা করবে না, এটার উপরে দৃঢ়তা প্রকাশ করবেন, ইস্তিকামাত থাকবেন। আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ তাদের নিকটে আমার রহমতের ফেরেশতাগুলো নাজিল করব, তারা এসে আমাদেরকে সুসংবাদ দেবে। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় করো না, চিন্তিত হয় না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে আমাদের সুসংবাদ দেবেন জান্নাতের। সুবহানাল্লাহ, আল্লাহকে রব হিসেবে মেনে নিলে জান্নাতের সুসংবাদ দিয়েছেন কে? আল্লাহ বলেন দুনিয়ার মানুষ ওই রবের গোলামি করো, রব্বাকুম, তোমাদের রব। কেন গোলামি করবা, কেন দাসত্ব করবা? আল্লাযী খলাকাকুম, এই জন্য করবা যে তিনি তোমাদের সৃষ্টি করেছেন। শুধু তোমাদের সৃষ্টি করেন নাই, আল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের ইতিপূর্বে যারা এসেছিল তাদেরকেও সৃষ্টি করেছেন কে? আমাদের সৃষ্টিকর্তা কে? প্রমাণ কি? আল্লাহ যে আমাদের সৃষ্টিকর্তাটা প্রমাণ কি? প্রমাণ দেন। আন্দাজ তো বলা যাবে না, প্রমাণের দরকার আছে না? আপনি জমির দাবি করবেন, প্রমাণ দিবেন না, দলিল দিবেন না, জমি আপনি নিতে পারবেন? আল্লাহ যে সৃষ্টিকর্তা, প্রমাণ দেওয়া লাগবে না? প্রমাণ কি? কোরআন। প্রমাণ কি? কোরআন। এখন বাংলাদেশের কাফের মুশরিকরা বলবে আমরা তো কোরআন মানি না, কোরআনের প্রমাণ বাদ, হাদিস ওটাও মানি না। কি মানো তোমরা? আমরা বাস্তবতার আলোকে প্রমাণ চাই। কিভাবে? আমার হাতের মোবাইলটা স্যামসাং কোম্পানির গায়ে নাম লেখা আছে, স্যামসাং। ওই ক্যামেরাটা ক্যানন কোম্পানির গায়ে নাম লেখা আছে। ওই মেশিনগুলো যেটা আহুজা কোম্পানির বা ইয়ামাহা কোম্পানির, স্ট্রেঞ্জার কোম্পানির গায়ে নাম লেখা আছে। ইভেন এই যে টিস্যু বক্সটা দেখেন বসুন্ধরা কোম্পানি, এটারও গায়ে নাম লেখা আছে। তাহলে প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে কোম্পানির নাম লেখা আছে। আল্লাহ যে আমাদের বানাইছে কোন জায়গায় লেখা আছে? তাদের কথা যুক্তি আছে কিনা? যুক্তি আছে তো, একেবারে তো ফেলে দেওয়ার মতো না। আচ্ছা, এতদিন পর বাংলাদেশের নাস্তিকরা এই প্রশ্ন করবে, এটা কি আল্লাহ জানেন? জানে না? আল্লাহ ডাক দেয়া বলে বান্দা চিন্তা করিস না, আমি জানি বাংলার নাস্তিকরা এমন প্রশ্ন করবে। এজন্য আল্লাহ আদমকে সৃষ্টির সাথে সাথে প্রশ্নের জবাবটাও দিয়েছে। সুবহানাল্লাহ। একটু আমার হাতের দিকে তাকান, আমি কোরআন হাদিস বাদ দিয়ে প্রমাণ করবো আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা। একটু আমার হাতের দিকে তাকান। আলিফ লাম লাম লাম, মাঝখানে তাসদীদ দিয়ে খাড়া জবর, এজন্য আল্লাহ মাঝখানের আঙ্গুলটা উঁচু করে দিয়েছেন। হায়ের পেটটা নিচের দিক দিয়ে একটু মোটা, এজন্য আল্লাহ বৃদ্ধাঙ্গুলি নিচের দিকে দিয়ে মোটা করে বাঁকা করে দিয়েছেন। ওয়াজ শেষে বাড়িতে গিয়ে হাতটা পানিতে চুবিয়ে টেবিল অথবা সাদা কাগজের মধ্যে রেখে দিবেন। আল্লাহ কসম করে বলি আল্লাহ লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ, বাড়ি যায় বলে। হোয়াট ইজ দ্য কজ? কারণ কি? কারণ আল্লাহ জানা বলতেছে বান্দা উনজুর ইলাল ইয়াদিক, তোর হাতের দিকে তাকা, আমি আল্লাহ নামের একটা স্টিকার তোর বডির মধ্যে রেখে দিয়েছি। কেউ যেন বলতে না পারে যে আমি তোদেরকে বানাই নাই। আল্লাহু আকবার। তাহলে আমাদের সৃষ্টিকর্তাকে, অতএব আল্লাহ যদি আমাদের সৃষ্টিকর্তা এটা যদি মানতে হয়, এটা যদি মানেন, তাহলে আল্লাহর আইনটাও মানা বাধ্যতামূলক। আল্লাহ লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার হুকুম চলবে তার। আরো সহজ ভাবে আমি আপনাদেরকে বুঝাই। ওই যে জেনারেটর চলতেছে, শ্যালো মেশিন, আপনারা তো এটা খুব ভালো চেনেন। শ্যালো মেশিন, খেতে পানি দেন, নৌকা চালান, জেনারেটর চালান। জেনারেটর এই মেশিন কে বানিয়েছে? কেউ বলতে পারবে এখানে? মেশিনের আবিষ্কারক কে? এই মেশিন যিনি আবিষ্কার করেছেন তার নাম হল ডক্টর অটো। আমি সায়েন্সের ছাত্র, শুধু মনে করি না যে মৌলবী হয়েছি, দাড়ি টুপি পাঞ্জাবি করে শুধু নামাজ পড়ে আর ওয়াজ করি, তা না। আমি জানতাম যে বিগত সরকার জীবন আমার চাকরি দিব না, কিন্তু যে কয়টা সেকশন আছে সবগুলোই করছি। এই মেশিনের যিনি আবিষ্কার তার নাম হলো ডক্টর অটো। এজন্য মেশিনের পিস্টনের 4টা ঘাটকে বলা হয় অটো চক্র। এই তথ্যটা পাবেন ক্লাস 10-এর পদার্থ বিজ্ঞান বইয়ের নামটাও বলে দিলাম। এখন আমার প্রশ্ন হলো, এই মেশিন, আমি কিন্তু মেশিন চালানো পারি, আলহামদুলিল্লাহ পারি, কেন আমরা কৃষকের সন্তান, বড় লোকের সন্তান না। আমাদেরও মা বাবা অনেক কষ্ট করে লালন পালন করে আমাদের মাদ্রাসা করেছে।
আমি মেশিন চালাইছি আলহামদুলিল্লাহ। এই মেশিন চালাতে গিয়ে দেখবেন ডক্টর অটো কয়েকটা ছিদ্র দিয়েছে, পয়েন্ট দিয়েছে। উপরে যে ছিদ্র ওইটা দিয়ে পানি দিবেন, সাইডে ছিদ্র আছে ওইটা দিয়ে মোবিল দিবেন, আছে না? উপরে দুইটা ছিদ্র, আর একটা দিয়ে তেল দিবেন, সামনের ছিদ্র দিয়ে হ্যান্ডেল দিবেন। এরপরে বাম পাশে একটা চাবি আছে কানের মতো, ওইটা কান ধরে ঘুরাতে হবে। কথা কয় না? হ্যাঁ, কান ধরে ঘুরাতে। আমি বলছি ক্লাস নেবো, বুঝবেন না মানে বুঝাই ছাড়বো। আজকে কিছুক্ষণ থাকেন, কান ধরে ঘোরাতে হবে। লাস্ট যখন ঘোরানিটা দেবেন কান ছেড়ে দেওয়া লাগে, ঠিক আছে কথা? এই যে নীতিটা, এই যে তেল অমুক জায়গায়, মোবিল অমুক জায়গায়, পানি অমুক জায়গায়, এই ছিদ্রে হ্যান্ডেল দেওয়া লাগবে, কান ধরা লাগবে, এই নীতিটা কার? আন্দাজটা আল্লাহ, মেশিনটা আল্লাহ বানাইছে। ডক্টর অটো যে বানাইছে বোঝে না কার? ডক্টর অটো। এখন আমার কথা হলো, আপনি আপনার কষ্টের টাকা দিয়ে মেশিন কিনে আনছেন, মাথার ঘাম পায়ে ফেলানো রক্ত পানি করার টাকা দিয়া মেশিন দোকান থেকে কিনে আনছেন। বাড়িতে না ধমক দেয়া বলতেছেন, বেটা মেশিন এতদিন দোকানে ছিল, দোকানদারের কথা মতো চলেছ, আমার কষ্টের টাকা দিয়ে তোমাকে ক্রয় করেছি, এখন আর দোকানদারের কথা মানলে হবে না, আমার কথা মানা লাগবে। মেশিন তো আমার, কথা পায় না, আমার মেশিন, তুই দোকানদারের কথা শুনবি কেন? আমি টাকা দিয়ে কিনে আনছি, আমি যে আইন পাস করব ওই আইন তোকে মানতে হবে। তেলের জায়গায় মোবিল, মোবিলের জায়গায় পানি, আর পানির জায়গায় তেল দিলেন, হ্যান্ডেলটা ছিদ্র দিয়ে কান ধরে ঘুরাইতেছেন। স্টার্ট নেবে কেন? নেবে না। তাতে কি হয়েছে? আপনার বেশি উল্টা রাখেন, পাল্টা রাখেন, ঠিক করে রাখেন, আর উল্টো করে রাখেন, মেশিন তো আপনার। কথা কি শুনবেন? বোঝেন না আমার কথা? শুনবেন? আপনি যতই চেষ্টা করেন স্টার্ট কি নেবে, যে কামলা দিয়েও চেষ্টা করেন, তাও কাজ হবে। এখন আমার কথা হলো, নিজের কেনা টাকা মেশিন, নিজের কেনা টাকা মেশিনের উপরে নিজের আইন বাস্তবায়ন করা যায় না। অতএব 2-4-5 বছরের ক্ষমতা পায়া আল্লাহর জমিনে নিজের আইন ব্যতীত, আল্লাহর আইন ব্যতীত নিজের আইন বাস্তবায়ন করা যায় না। ঠিক আছে কথা? মেশিন বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে বলবে, বেটা তুমি আমাকে কিনে আনছো, জাস্ট ব্যবহার করতে পারবা, তেল মোবিল পানি সব ঠিকঠাক দাও, আমার সৃষ্টিকর্তার আইন আমি অমান্য করতে পারবো না। সামান্য একটা মেশিন, সামান্য একটা মেশিন তার সৃষ্টিকর্তার আইন অমান্য করে না, আর আমরা মানুষ হয়ে সৃষ্টিকর্তার হুকুম মানি না। বোঝা যায় ইমানদার হওয়া তো দূরের কথা, মানুষ হওয়া তো দূরের কথা, ডক্টর অটোর তৈরি করা মেশিনের যোগ্যতাও আমাদের মধ্যে নাই। এখন আপনি যতই বাড়াবাড়ি করেন না কেন, মাঝে মধ্যে মেশিন রাগ করে। মাঝে মধ্যে মেশিন বোঝেন না, রাগ করে উল্টা, রাগ করে উল্টা করে না। দেখছেন কোনদিন? আমি তো দেখছি, আমি জানি, আপনারা জানাবেন না, নাক ফেটে গেছে। মাঝে মধ্যে মেশিন রাগ করে উল্টা করে ফাইজলামি করো, আমি চলবো একদিকে, তিস্তারা সামনের দিকে। মাঝে মধ্যে মেশিন রাগ করে উল্টা করে, আর উল্টা ঘুরে একবার যদি হ্যান্ডেলটা জায়গা মতো লাগে, জীবনে আর চাপা সোজা করে কথা বলা লাগবে না। ঠিক দাঁত ছাড়া চলা লাগবো, শ্বশুর বাড়ি যায় মুরগির রান আর কিভাবে খায়, সারা সম্বন্ধে পায় না, বেচারা জামাই বাড়িতে জীবনে মুরগি পায় না, শ্বশুর বাড়িতে এসে 2 রান একবার ছাড়া জোরে জোরে আওয়াজ করে। শ্বশুর শাশুড়িকে বুঝায়, চিন্তা করেন না, আমার দাদার যে কন্ডিশন, আর 2-4টে দিলে কোনো ব্যাপারই না। কিন্তু একবার যদি হ্যান্ডেলের বাড়ি খায়, জীবন আর মুরগির রান সাদা যাও খাওয়া লাগবো, কথা কয় না, খাওয়া লাগবো। এতটুকু তো বুঝছেন? বুঝবেন না ঠিক কেমন দুনিয়ার জমিনে যারা মারামারি করেছিল, বিসমিল্লাহ রাখা যাবে না, রাষ্ট্র ধর্ম ইসলাম রাখা যাবে না, মৌলবীরা হক কথা বললে ওটারে ধরো, জঙ্গি বানাও, আল্লাহর জমিনে আল্লাহর আইন ব্যতীত নিজের আইন বাস্তবায়ন করে 41 সাল পর্যন্ত যারা থাকতে চেয়েছিল,
জনগণ উল্টা ঘুরে এমন থাপ্পড় মারা মারছে, চাপা পাতা কইরা ইন্ডিয়া বানাইছে। মেশিন উল্টা ঘুরছে, মেশিন সামনেও যারা বাড়াবাড়ি করবা, মেশিন কিন্তু মাঝে মধ্যে উল্টা করে, কথা কয় না, মাঝে মধ্যেই উল্টা করে থাপ্পড় খাওয়ার সম্ভাবনা আরো আছে, কথা কয় না, থাপ্পড় খাওয়ার সম্ভাবনা আরো আছে। সব ঘোড়ার পিছনে যায় না, এমন লাঠি মারবো বিচি হেঁটে দেখবো। জনগণকে নিয়ে এত তামাশা করবেন না। থাপ্পড় কিন্তু একটা খাইছে, বাকিগুলো রেডি হয়ে থাকেন। থাপ্পড় শুরু হইলে কিন্তু আর বন্ধ হয় না। বাংলাদেশ এমন একটা দেশ, বাংলাদেশ এমন একটা দেশ, যে দেশে যে জিনিসের দাম একবার বাড়ে ওটা কমে না, ঠিক আছে, ঠিক না? একবার যদি বাড়ে ওটা আর কমে না, একবার শুরু হইলে ওটা আর বন্ধ হয় না। থাপ্পড় যেহেতু শুরু হয়েছে, এটা চলতেই থাকবে ইনশাআল্লাহ, ঠিক আছে কথা? অতএব আল্লাহর জমিন, আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে, আল্লাহর বিধান মানতে হবে। কথাটা কার? আল্লাহ লাহুল খলকু ওয়াল আমর, সৃষ্টি যার, হুকুম চলবে তার। এটা মানবে না যারা, মানুষ হতে পারবে না তারা। ছোটবেলায় দেখতাম মাও খালা চাষিরা মুরগির নিচে হাঁসের ডিম দিয়ে বাচ্চা ফোটাইতো, আপনারা কি দেখছেন? এখনো কি দেয়? চিন্তা করেন মানুষ কি পরিমাণ বাটপা, অবলা মুরগির সাথে বাটপারি করে। মুরগি তার বেচারা বোঝে না, কি করবো, ওগুলোর নিজের ডিম মনে করে পা দিয়ে দিয়ে বাচ্চা ফোটায়। ভাই ভাই হাঁসের ডিম, হাঁসের বাচ্চা, মুরগি মনে করে এগুলো আমার বাচ্চা, বাচ্চাগুলো মনে করে এটা আমার মা। বেচারা মুরগি নিয়ে ঘুরে ঘুরে বেড়ায়, নিজে খায় না, বাচ্চাদেরকে খাওয়া। ঠিক একদিন আকাশে দ্রুম দ্রুম আওয়াজ হচ্ছে, টিপ টিপ করে বৃষ্টি হতেছে, মুরগি আরো থাকে, এক লাফ দিয়ে বারান্দায় হাজির, পাখা দুটো উঁচা করে ডাকতেছে, আমার কলিজার টুকরা সন্তানেরা, মা মনিরা, তাড়াতাড়ি আসো, এখনই বৃষ্টির ফোঁটা পড়বে, তোমাদের ঠান্ডা হবে, জ্বর হবে, আমি মা তো তোমার চিকিৎসা করতে পারবো না, আমার কাছে আসো, আমি এয়ার কন্ডিশনের ব্যবস্থা করে রাখছি। আচ্ছা বলেন তো দেখি, বৃষ্টি পড়া শুরু করলে হাঁসের বাচ্চা যতই ডাকুক, চরমনায় সুরে ডাকুক আর কাজিয়ানা সুরে ডাকুক, ওটার কথা শুনবে? হ্যাঁ, বৃষ্টি যত পরে ওরা তত তত নাচানাচি করে, বৃষ্টি যত পরে তত নাচানাচি করে। মুরগি চিন্তা করে সর্বনাশ, ওদের বাপদাদা 14 গোষ্ঠী কেমন ছিল না? বাপদাদা 14 গোষ্ঠী কেউ কোনোদিন পানিতে নাচানাচি তো দূর কথা পানিতে যায় নাই, আর ও কেমনি পানিতে লাফায়। হায় হায়, কেমন কুলাঙ্গার সন্তান জন্ম দিছি আমি। পাশের বাড়ি মুরগিরে ডাক দেয়া বলে, মুরগি বুবুরে আমার সব শেষ। কি হয়েছে? কেমন সন্তান জন্ম দিয়েছি, ওদের বাপ দাদা 14 গোষ্ঠী জীবনে পানিতে যায় নাই, আর আমারই পেটের সন্তান কেমনে পানিতে যাওয়া হইতেছে, বংশের মুখে চুনকালি দিয়ে দিছে। পাশে বাড়ি মুরগি এসে বলে, ঘটনা কোথাও না কোথাও ক্যাচ খাইছে, আমার একটু ভালো করে দেখতে দিই। পাশে বাড়ি মুরগি ভালো করে দেখে অ্যানালাইসিস করে গবেষণা করে রিপোর্ট পেশ করলো, বাবু তুমি যাদেরকে পেটে ধরেছ, নিজের সন্তান বলে মানুষ করেছ, আমি আমার বিচক্ষণ দৃষ্টি দিয়ে তাদেরকে দেখে অ্যানালাইসিস করে আমি এটা পরিষ্কার জানতে পেরেছি, এগুলো একটাও তোমার বাচ্চা না, সবগুলো হাঁসের বাচ্চা। কিয়ামত পর্যন্ত ডাকলে বৃষ্টিতে তোমার ডাকে সাড়া দেব না। ঠিক আছে? ঠিক তেমনি ইতিপূর্বে যারা কোরআনের বিরুদ্ধে আইন পাশ করেছে, ইসলামের বিরুদ্ধে আইন পাশ করেছে, রামবান নাস্তিক মুরতাদরা, যারা এই দেশে ইসলামী রাষ্ট্র কায়েম হোক এটা যারা চায় না, আমরাও কোরআন হাদিস দিয়া বিচক্ষণ দৃষ্টিতে তাকায় দিয়েছি, একটাও মানুষের বাচ্চা না, একটাও কি মানুষের বাচ্চা না।